তুমি তুমি কেন এরকম সেজেছো? খারাপ লাগছে না আমাকে? সবাই তো বলছিল দাঁড় কাক ময়ূর সেজেছে, আপনিও বলছিলেন। খুব বোকার মতন লাগছে আমায়, তাই না? আমি ধুয়ে দিচ্ছি মুখটা, ধুয়ে ফেলছি এসব। গঙ্গা, আমার কথাটা শোনো। ফেলছি আমি, আমার কথাটা শোনো গঙ্গা। গঙ্গা, ধুয়ে ফেলছি। শোনো আমার কথাটা। আরে কি করছো নাকি? শোনো আমার কথাটা, শোনো আমার দিকে। করে ফেলেছি আমি, বোকা বোকা সেজে ফেলেছি আমি। আমি একদম বোকা ছেলে, এখন বোকা বোকা। তুমি সবকিছু আমি বুঝলাম, কিন্তু তুমি এরকম কেন বলো, কেন সেজেছো? তুমি তুমি সেজেছো, তুমি তুমি কি তুমি নায়ক সেজেছো? তুমি নায়ক হতে চাইছো কেন? কেন নায়ক হতে চাই? তুমি তাকাও আমার দিকে, তাকাও অনসেমে আমার দিকে তাকাও। তুমি নায়ক হতে চাইছো কেন? কেন নায়ক হতে চাইছো কেন? মারলেন কেন মেম সাহেব? এই জন্যই তো আমি নায়ক সাজতে চেয়েছিলাম। আপনি স্বামী দাদা বাবুকে তো কোনোদিন মারেন না। স্বামী বাবুকে তো কোনোদিনও বাতলেস বলেন না, অপদার্থ বলেন না, বোকা বলেন না, আদা বলেন না। আমাকে ইংরেজিতে আরো কত কি সব বলেন না আপনি, সেগুলো একটা অন্তত স্বামী বাবুকে বলেন না কখনো। তাই আমি ভেবেছিলাম যদি আমি আমার নায়ক সাজলে যদি আপনার আমাকে পছন্দ হয়ে যায়। হ্যাঁ ম্যাম সাহেব, সত্যি বলছি। আমি সত্যি ভেবেছিলাম যে আমি যদি নায়ক সাজি তাহলে যদি আপনার আমাকে ভালো লাগে। তা আমার মতো একটা বোকা আদা ছেলেকে কি কোনো মেয়ে ভালোবাসতে পারে বলুন? কেউ ভালোবাসতে পারে না আমার মতো একটা ছেলেকে। আবার আপনার মতো একজন এরকম পরীর মতো ফুটফুটে সুন্দরী একজন মেয়ে কি কখনো আমার মতো একটা বোকা ছেলেকে ভালোবাসতে পারে? পারে না, কেউ ভালোবাসতে পারে না। বোকা গঙ্গা, আধা গঙ্গাটা। গঙ্গা 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 হাসছেন কেন আপনি? বোকা, আমার ছেলেটা বোকা, তাই সেজেছি। সাজলেই যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে তো জোকাররা সবার আগে ভালোবাসা পেত, তাই না? তোমরা শহরের মেয়েরা ভালোবাসা কি বোঝো বলো? তোমরা শহরের মেয়েরা তো শুধু জানো চাকচিক্য, বাড়ি গাড়ি, টাকা পয়সা, নাম যশ, এইসব। ভালোবাসার কিচ্ছু বোঝো না। কিচ্ছু না। আমার ছেলেটা সেজেছে, নায়ক সেজেছে, কিন্তু সবাইকে সব বহুরূপী সাজে মানায় না।
ঠিক, ওরূপই তো সেজেছিল, বর সেজেছিল, বর সেজে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। শেষ করে দিয়েছে আমার জীবনটা, আমার জীবনে একটা দাগ কেটে দিয়েছে। আমার বিয়েতে দুজনেই ব্যান্ড বাজাবে। বাপ ছেলে দুজনেরই তো একটা পানিশমেন্ট হওয়া দরকার, তাই না? দুজনেই ব্যান্ড বাজাবে, মানে একদিকে আমার শ্বশুর আর একদিকে আমার স্বামী, দুজনেই আমার বিয়েতে ব্যান্ড বাজাবে, তাই না? আর আমাকে সাজাবে আমার শাশুড়ি, মানে আপনার বউ, উনি আমাকে সাজাবেন। আর ওই মুটকিটা বিয়ের সব আয়োজন করবে, আর গায়ে হলুদের আয়োজন করবে ওই ওই যাত্রা সম্রাজ্ঞী। আই মেয়ে, আই শোনো শোনো, কি কি হয়েছে? কি কি তোমার গায়ে হলুদের কাঁথায় আগুন? বর বেঁচে রয়েছে, গায়ে হলুদ হচ্ছে, পারবো না আমি। পারতে হবে, পারতে হবে। বরফর কি? বরফর কি? কিসের বর? এই তুমি দাদার মুখের উপর চোপা করছো কেন? বলে এই গ্রামে কেউ ওনার সাথে এভাবে কথা বলে না। কোনো চোপা আমি করছি না, আমি শুধু কর্তব্যটা বুঝিয়ে দিচ্ছি, কর্তব্য বুঝিয়ে দিচ্ছি, আর সবাইকে সময়টা মনে করিয়ে দিচ্ছি। আর শুধু 7 দিন বাকি, আর 7 ডেজ। এই 7 দিন পর আমি এই বাড়ি থেকে আমি বিদায় নেব। একটা অপদার্থ ব্যান্ড মাস্টার আমার জীবনটাকে ব্যান্ড বাজিয়ে দিয়েছো তুমি। আর এই যে শুনুন, কি? আপনি নিজে সম্প্রদান করবেন। গঙ্গারাম গঙ্গারাম